রাজি ভাই কথা একটা উঠছে যখন কই আর অগলবেলা এই আমি সেদিন মাহফিল শেষ করে রাইতের 3টার সময় যাইতে আছি, দেখি যে এই খালের তলে কেডা জানি কথা কয়। আমি তো যাইতেছি খালের ফাড়ি দিয়া, আমি কি তারে খালো কথা কয় কেডা। এরপরে আমি ড্রাইভারটা করলাম গাড়ি দাঁড়া করা, গাড়ি যখন দাঁড়া আমি কেডা খালো কেডা, তাকে ফাল দিয়া কই হুজুর আমি না। কয় তুমি কেডা? কয় হুজুর আমি কন্ট্রাক্টারে। আমি ওই কিতা করো? কয় ওই ব্রিজের নিচে ঢালাই দিতে আসছি। রাইতের কয়টা বাজে? কথা কয় না তো। আমি কই তো রাইতের 3টার সময় তুমি ব্রিজের নিচে ঢালাই দাও কি হত্যা? কই হুজুর দিনও ঝামেলা। আমি কই কি ঝামেলা? কই মানুষজন থাকে ঝামেলা তো। আমি কই দিনও মারাত্মক ঝামেলা, কারণ দিনের বেলা তো রডের বদলি রডে দেওয়ার লাগে, রাইতে বাঁশ দিতে সুবিধা। ঠিক কিনা কও? দেশটা কি দেশ রইছে বেড়া? আমরা কি মানুষ রইছি? মানুষ নমুনা আমার হিয়াল কুত্তাও দেখতে ভালো। ঠিক কিনা কও? হিয়াল কুত্তাও দেখবো, কুত্তায় কুত্তার গুস্ত খায় না, হিয়ালে হিয়ালের গুস্ত খায় না। একটা কাউয়া মাইরা তোমরা চৌহদ্দি গ্রামও হালাইরা হ, দেখবা 500 কাউয়া তোমরা গ্রামও আইয়া পড়বো। ঠিক কিনা? এখনো পশু জন্তু জানোয়ারের ভিতরে মায়া দয়া আছে। আমরা এমন অসুখ বইছি, এমন খাড়াস হইছি, আমরা মানুষ নামের কলঙ্ক। মানুষ মানুষরে মাইরা ফিরটা নাচ্চা তার উফরে বইয়া বইয়া লাফায়, এর ফরেও দেখা যায় যে একজন মানুষের ডাক দেয় না নাই। ঠিক কিনা কয়? আমরা মানুষ রইছি বেড়া, কি লাভ হইব ওয়াজ দিয়া? হুজুর বাইটটা খাওয়াইলে লাভ হইব কিটা? বদলান লাগবো চরিত্র। ঠিক কিনা কও? খাইচ্ছত বদলাও, খাইচ্ছত বদলাও, কামও লাগবে। তাহলে যে কথাটা কইতাম ইসলাম নবীজি রাইতে আম্মাজান আয়েশার ঘর হয়েছে, কথা মনে আছে নিও? এ ঠান্ডা না গরম? গরম। সচেতন শ্রোতা, এবারে লাগে ওয়াজটা করতাম পারতাম না। বাইক কাজ হয়েছে কথা না কোথায়? ঠান্ডা না গরম? নবীজি আয়েশাটা যখন গরম ঢুকছে, গরম, নবীজি ডাক দেখ আয়েশা, কই জি ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বাইরে একটা ফাড়ি বিছাইয়া কুদুর বিছনা করো। বাইরে আইতে দেখছি লেলিরা বাতাস আছে, ঘরটার ভিতরে তো গরম বেশি, কুদুরা বাইরে হুতি দেখি একটু আরাম লাগেনি। তখন আম্মা জানা আয়েশা তাড়াতাড়ি খেজুর ফাতার ফাড়ি বিছাইয়া, এই আওয়াজটা হয় কিসের এখানে? তো বাঁশির আওয়াজ আপনার কেউ শুনেন না, খালি আমি শুনি। একজনে একটু চুপ করাই দিলে হয়তো যেতে বাজাইতে হয়তো বুঝে না, তো একজনে কুতুর আদর করে কইয়া দেন এটা বাজাইও না, মাহফিল চলতেছে। তো এই কথাটা কি আমি হ্যাঁ মাইকে কোন লাগবো? আমিন কর, জোরে কর। শীত না গরম? এখন কি গরম না বাইরে? নবীজি আম্মা জান আয়েশা আসন ধরে বইছে, নবীজি এসে মাথাটা আম্মা জান আয়েশার কুলের ভিতরে দিয়া সুন্দর করে শুইছে পরে আম্মা জান আয়েশা আদর করে কফালো টিপ দিতেছে, আঙ্গুল দিয়া চুলের ভিতরে বিলিকেটটা দিতে আছে আরাম। নবীজি চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। আম্মা জান আয়েশা মনে মনে কয়, নবীজিরে কোনো সময় এত কাছেতে সব সময় তো পাওয়া যায় না, আর যখন একটু লম্বা সময় পাইছি, রাইত্র মাসাল্লাহ সুন্দর লেলিরা বাতাস, আবার হেগুল দিয়া ফকা জুসনা সুন্দর লাগতে আছে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ এটা কথা কইতা, কত কথা কও না, কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না। ইয়া ইউসুফ যে, কহ ইউসুফ আছে দেখজন, উনি বিলে খুব সুন্দর, কহ উনি বিলে নবীও বিলে, কহ উনি নবীও। তো আম্মা জান আয়েশা কয়, তো ইউসুফ সুন্দর, উনি নবী, আপনিও সুন্দর, আপনিও নবী, তো একে তো সুবহানাল্লাহ নাকি রে? আম্মা জান আয়েশার কি সিহন বুদ্ধি দেখছেন, কেমনে কথা গুতা দিয়ে বার করতে আছে কথা। কয় ইউসুফও সুন্দর, আপনিও, ইউসুফও নবী, আপনিও। তো আপনার নবিলে সারা নবী, আপনার নবিলে ইমামুল মুরসালিন, আপনার নবিলে খাতামান নবিয়্যিন, আপনার নবিলে রহমাতুল্লিল আলামিন। তো দুজন দিয়ে এখন হেবারও সুন্দর, আপনিও সুন্দর, হেবারও নবী, আপনিও নবী। তো পার্থক্য কি? নবীজি মনে মনে কথা বার করো, মনে করে বুঝি না কথা বার করুন লেগে কায়দা করে কথা বার করতে আসো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা ও আয়েশা, ইউসুফ সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীর নবী। এই নবীজি দ্বীনের দাওয়াত যখন দিলেন, তিনি আর থাকতে পারলেন না মক্কায়। সব কাফেরারা মিলে মিটিং করলো, নবীরে তারা মেরে ফেলবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল খবর নিয়ে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ও জিবরাইল কেন আসছিলা? কয় কাফেররা সবাই মিলে মিটিং করছে, আপনারে বিলে তারা মেরে ফেলবে। কয় আল্লাহ কি কয়? কয় আল্লাহ কইছে রাইতের ভিতরে মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে বের হয়ে গেলেন। কাউকে কিছু জানতে দিলেন না, কাউকে কোনো কিছু বুঝতে দিলেন না রে ভাই। তিনি রাতের আধারে মক্কা ছেড়ে তিনি উল্টা দিকে রওনা দিলেন। মদিনা যেই দিকে তিনি এই দিকে গেলেন না, গেলেন উল্টা দিকে। কাফেরারা মনে মনে চিন্তা করছে নবী বোধহয় মদিনায় চলে গেছে। তারা মদিনার রাস্তায় গিয়া বিচারে, আর নবী উল্টা দিকে সাউর গুহায় গিয়া আল্লাহর নবী লুকিয়ে আছে। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। মুসলমানের কলজায় মানে না। প্রত্যেক দিন নবীর একটা নজর যারা দেখতো, এমন একজন মানুষ ছিল, ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। মক্কার একজন সাহাবা, বড় দামি মানুষ ছিল, বড় সুন্দর মানুষ ছিল, বড় ফ্যাশনেবল মানুষ ছিল। একটা পাঞ্জাবি ধোয়ার পরে একবারের বেশি গায়ে দিতেন না। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। উনি ওই আতর দিয়া হাইটার পাইতো আব্দুর রহমান ভাই হাইটা যা। মানুষটা কম দামি না বেশি দামি? এবার সকালবেলা ঘুমে তো খেয়াল করে নাও, কথা কয়েন না। নবীজি সকালবেলা আব্দুর রহমান ইবনে আউফ ঘুমে তুইটা সেটা গেছে নবীজির ভাই ইয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ বাইত আসেননি? বাইতে অন্য একজন মানুষ বাড়িয়া কয় কারে ডাকে, কয় নবীজির। আই বসো, এই দুজন বসো, তারা বসো, এই কান্টুফি বাহ। জ্যাকেটের লোকে টুফি বেরিয়েছিল, ফাজামার পরে শিলাইলি না নাকি দেখি? মারহাবা বলা, তারও বউ বসো। তুমি যে দেখো না নমুনাটা কি যাইতেছে হেন উঠে নতুন নতুন। মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। গুরুত্বপূর্ণ কথা আইয়া পড়ছে। অহন কি উঠন না বউ? যাওন না অহন যাওনের সময়। এখন আসল কথা তাইয়া পড়ছি না আমরা। গুস্তের সময় তা আডে নিরামিষের সময় আটলা উঠছ, অন গুস্ত আইয়া পড়ছে না। হন মারহাবা বলো। এখন আব্দুর রহমান খুব খেয়াল করে কথা শুনবেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা একটা লোক উঠবো না, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তো নবীজি মক্কায় আসে না গেছে গা? আসে না চলে গেছে? আব্দুর রহমান ইবনে আউফ অসুন্দর না সুন্দর? কম দামি না বেশি দামি? এবার বাইক গেছে, গিয়া সেটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ বাইক আছেন নিও? কয় না, একজন বেড়া বাড়িয়া কয় নবীজি তো নাই। কৌ কইতাম পারতাম না, আমরা তো কিছু কইছে না। সুবহানাল্লাহ কোন না কেন? আব্দুর রহমান ছিল আশিকে রাসূল, নবীর জন্য খুব পাগল ছিল। এবার যখন শুনছে নবীজি নাই, একটা সিল্লাত দিছে, দিয়া সেটা কান্দন শুরু করছে। মক্কার রাস্তায় আড়ে আর কান্দে, কানতে কানতে তিনি চলে গেলেন ঘরের ভেতরে। ওনার বিবি ডাক দেয়া কয় কান্দেন কেন? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দেয়া কয় বিবি গো, আমার নবী মক্কায় নাই। যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান আর থাকবো না। আমি বিদায় নেব, আমি থাকবো না মক্কায়, আমি মক্কা ছেড়ে চলে যাব দূরে কোথাও। তিনি একটা ব্যাগ নিলেন, একটা পটলার ভিতরে কিছু টাকা নিলেন, নিয়ে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। তিনি মনে মনে চিন্তা করতেছিলেন নবী গেলে মদিনায় যাবে। কাফেরেরা রাস্তার ভিতরে সীমান্ত চৌকি বসেছে, আমাদের যেমন বিজিবি আছে পাহারা দেয় বর্ডার, ওই জায়গায় তখন এই সীমান্ত চৌকি বসেছে। মোড়ে মোড়ে 5-6 জন করে ফলাফাইন বোয়াই দিছে যে মক্কাতে যারারে সন্দেহ হয় এমন কেউ মদিনায় যায়নি খেয়াল করবি, ধরা পড়লে লইয়াইবি, শক্ত বিচার হইব। আব্দুর রহমান ইবনে আউফ এই খবর তো আর জানে না। এবারে যখন টেহা লইয়া ফটলা লইয়া ব্যাগ লইয়া
আটা শুরু করছে, ফলাফল দৌড় দিয়ে কয় কই যা? আমি মদিনা যাই। জ্ঞান মদিনা গেলি? মক্কায় নবী নাই। যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আর থাকতাম না, আমি মরে যাই, আমি বাঁচতাম না, আমার তোমরা বাধা দিও না। আমি যা গেতে আছি সব হালাই গেছি, বাড়ি ঘর জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব রয়েছে, আমার শুধু তোমরা অনুরোধ, তোমরা আমার ছাইরা দাও, মদিনায় যাই গাই। না 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 না, আমরা তো বয় রাখছে পাহারা দেওয়ানের লেগিয়া। আইয়ান আপনি দারুণ না দোয়া, তৎকালীন সংসদ কাবাগরের কাছে একটা ঘর ছিল, এটার ভিতরে বিচার হইতো, এটার ভিতরে গিয়া দে আবু জেহেল আবুল আহাব সাহেবা মুগিরা সব কাফেরের দল বইয়া রইছে। এই আব্দুর রহমান ইবনে আউফরে লয়ে গেছে ঘরের ভিতরে, নিয়ে আসে এটা কইতেছে আব্দুর রহমান ভাই আপনি তো মুরব্বী মানুষ, ভদ্র মানুষ, সুন্দর মানুষ, আপনি তো মক্কার জন্য অনেক কিছু করছেন, কই যা? কয় আমি মদিনা যাই। জ্ঞান কই কে রে? কয় আমি মক্কায় থাকতাম না, এই মক্কায় আমার নবী নাই, আমি এখানে বাঁচতাম না, আমি থাকতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল ডাক দেয়া কয় গায়ের যে পাঞ্জাবিটা এটা কোন টাকায় কিনা? কয় গায়ের পাঞ্জাবিটা মক্কার টাকায় কিনা? কয় মক্কার কাপড় পরে তো মদিনায় যাওন যেত না, খুললালান। আব্দুর রহমান টান দিয়া পাঞ্জাবি খুলে ফেললেন। কয় পটলার ভিতরে কিছু আছে নাকি? সামান্য কিছু টাকা আছে। কয় টাকাগুলা কোন জায়গা? মদিনার না মক্কার? কয় মক্কার। কয় টাকাটাও ফেলে যাওয়া লাগবে। এবার টাকা ফেলে দিলেন, পাঞ্জাবি খুলে দিলেন। কাফেরেরা এবার কয় আপনার পরনের লুঙ্গিটা কোন টাকায় কেনা? আব্দুর রহমান বুঝে ফেলছে তারা পরনের লুঙ্গিটাও খুলে ফেলতে চায়। তিনি একটা চিৎকার করে চোখের পানি ছেড়ে দিলেন। তিনি কাঁদতে কাঁদতে আর কথা না বলে ঘরে চলে গেলেন। খাইতে দেয়, খাইতে পারেন না, সবাই ঘুমায়, তার চোখে ঘুম নাই। মাঝ রাত পিন পতন নিস্তব্ধতা, গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, আর ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি আস্তে করে ঘর থেকে বের হলেন, খালি গাম, শুধু লুঙ্গিটা পরনে। তিনি আস্তে করে ঘর থেকে বের হলেন। যুবকেরা শাসরাতে ঘুমিয়ে পড়েছে। তিনি আস্তে করে হাঁটা শুরু করলেন। যতক্ষণ অন্ধকার ছিল ততক্ষণ তিনি হাঁটলেন। সূর্য যখন উঁকি মারল পূর্ব আকাশে, ফকফকা যখন ফর্সা হয়ে গেল, তখন আব্দুর রহমান একটা গুহার ভিতরে গিয়ে লুকিয়ে গেলেন। দিনের বেলা গুহায় লুকায়, রাতের বেলা হাঁটে। হাঁটতে 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 লুকাইতে 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 দিন গেল, রাত গেল। তিনি একদিন শেষ রাতে, এক রাতের বেলা একেবারে শেষ রাতে যখন একটা জায়গায় পৌঁছে গেলে, তাকাইয়া দেখি বিরাট বড় একটা খেজুর বাগান, সব দিকে ফাঁকা, লুকানোর এছাড়া আর জায়গা নাই। তিনি চিন্তা করলেন যদি কাফেরের হাতে ধরা পড়ে যায়। খেজুর বাগানে ঢুইকা ঝুপঝাড়ের ভিতরে তিনি লুকিয়ে রইলেন। তিনি যখন লুকিয়ে অপেক্ষা করছেন, হঠাৎ করে কান খাড়া করে শুনলেন কে যেন মধুর সুরে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কে যেন মধুর সুরে ডাকে। তিনি বুঝলেন আমি আর দূরে নাই, আমি চলে আসছি মদিনার কাছাকাছি কোনো একটা জায়গা। তিনি আজান শুনে ওই জঙ্গল থেকে দৌড় দিয়ে বের হয়ে গেলেন। আওয়াজ লক্ষ্য করে দৌড়াইতে দৌড়াইতে মসজিদের কিনারে চলে গেলেন। ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে ঢুকলেন। আল্লাহ নবীও মসজিদে ঢুকলেন। এবার আল্লাহ নবী একামত হয়ে গেল, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি পানি দিয়ে ওযু করে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহ নবী নামাজ যখন শেষ হলো, তার একটা অভ্যাস ছিল, নবীজি নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, তিনি সবার খোঁজ খবর নিতেন। এবার তিনি ঘুরে বসে সবাইকে ডাক দিয়া বললেন কারো কোনো বিপদ আপদ আছে নাকি? সবাই বলে না ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। নবীর নজর পড়ে গেল কোনার মানুষটার দিকে। তাকায় কই কোনায় কে বসে আছে খালি গায়ে? দাঁড়াও দেখি। আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন। নবী ডাক দিয়া কয় আমার আব্দুর রহমানের মতো দেখতে মনে হয়। আব্দুর রহমান কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। কয় আয় 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 আমার কাছে আয়।
তোর চেহারার নমুনা, দাড়িগুলো উস্কো খুস্কো, চুলগুলো ধুলায় মাখা, চোখগুলো গড়তে চলে গেছে, বুকের হাড্ডি বের হয়ে গেছে। ও আব্দুর রহমান, এটা তোর কি নমুনা? আব্দুর রহমান কান্দে। আল্লাহ নবী কয় আয় আমার বুকে আয়। আল্লাহ নবী হাত ছড়িয়ে দিলেন, লাভ দিয়ে আব্দুর রহমান নবীর বুকের ভিতরে পড়ে গেলেন। নবী শক্ত করে জড়াইয়া ধরলেন। আল্লাহর নবীও কান্দে, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আল্লাহর নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। এবার আল্লাহ নবী, ভিড়টা কমাই দাও, ভিড় কমাই দাও ভাইকে, ভিড় দিছো কেন? আল্লাহর নবী এবার ডাক ডাক আব্দুর রহমান, তাড়াতাড়ি আমার বুকে আয়। আব্দুল, হয় বাচ্চাটার আওয়াজটা বন্ধ করা গেল না এখান থেকে? জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য চৌহদ্দি নরসিংহপুর হামিউসুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 13 জানুয়ারি রোজ শনিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়ে গেছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আমার অভিন্ন হৃদয়াংশ, এই গ্রামের কৃতি সন্তান, সুদূর মালয়েশিয়ায় যিনি সম্মানের সাথে মানুষের রুটি রুজির ব্যবস্থা করতে গিয়ে এই এলাকার মুখ সহ এবং বাংলাদেশের মুখ যিনি উজ্জ্বল করেছেন, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, আপনাদের মাটি ও মানুষের নেতা জনাব আব্দুল আজিজ মোল্লা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল সরকার, বিশেষ বক্তা মুফতি জসিম উদ্দিন আশরাফি, মাওলানা হুসাইন আহমদ জাকারিয়া, মুফতি শামসুল হক, মাওলানা বেলাল হুসাইন ফারুকি, মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মহিউদ্দিন আল ফারুকি সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই গ্রামটাতে কখনো আসিনি, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আমি এসেছি, খলিলাবাদ এসেছি, কালাডুম্বুরি এসেছি, তারপরে আরও তেলিয়ামানকা না, হ্যাঁ তেলিয়ামানকা, আরও কাছাকাছি পাহাড়পুর প্রান্তি, অনেক জায়গায় উত্তরান, ওইখানে এসেছি, কিন্তু ঠিক এই গ্রামটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। এবছরও
আমার আসার কোনো সুযোগ ছিল না। ঐকান্তিক ভালোবাসার কারণে আপনাদের প্রিয় সন্তান আব্দুল আজিজ ভাইয়ের সুবাদেই আল্লাহ আমাকে মূলত আসার সুযোগ করে দিয়েছেন। আমরা মাহবুদের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এখন মাহফিলটার কোনো পরিবেশ নাই, এটা মাহফিলের কোনো পরিবেশ না। একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, একজন। আপনারা সবাই সরেন এখান থেকে। আপনার মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন বসেন, সবাই সরেন এদিক থেকে। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। সবাই বসেন, আমি যাইতে বলি নাই কাউকে, বসতে বলছি। সবাই বসেন, দ্রুত বসেন। কর্তৃপক্ষ যারা আছেন তারা একটু বিছানার ব্যবস্থা করে দেন, যেন লোকজন যেন বসতে পারে। বাচ্চারা আওয়াজ করো না, কথা বলো না, পারস্পরিক কথা বললেন না। মোবাইলগুলো সবার বন্ধ করে নেন, কোনোভাবেই যেন মোবাইলের আওয়াজ আমার কানে না আসে। একটু সুযোগ করে দেন, দাওয়াত দিয়ে আনছেন যখন, বসতে হবে। যে এই যে তিনজন বসেন। আপনি উঠছেন কেন? হ্যাঁ, হাঁটাহাঁটি করবেন না। কেউ মাহফিলের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করা, ওঠাউঠি করা, এটা আমি পছন্দ করি না। দয়া করে এটা কেউ করবেন না। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন, জুড়ে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন, কিন্তু আমরা আদরের জায়গায় থাকতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। সন্তান আব্বা আম্মা অনেক আদর করে লালন পালন করে, কিন্তু অনেক সন্তান তার আব্বা আম্মাকে কাঁদায়। আছে নাকি নাই? ঠিক এমনিভাবে আল্লাহ আমাদেরকে অনেক আদর করে তিনি তৈরি করেছেন। মানুষ যখন আমরা ছিলাম না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে তিনি ঘোষণা দিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোবাইলটা বন্ধ করে দেন, এভাবে হয় না। ওটা ইউটিউবে অনেক ওয়াজ আছে, অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ। পকেটে নেন, দুইটা কাজ একসাথে হয় না। পকেটে নেন, ইউটিউব থেকে ওয়াজ শুনতে পারবেন। আমিন বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যখন বললেন আমি মানুষ বানাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফেরেশতারা বলল বানাইয়েন না, মানুষ বানানোর কোনো দরকার নাই। ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে। আল্লাহ তাদের কথায় রাজি হলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের যুক্তির বিরুদ্ধে তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সামনে যারা দাঁড়িয়ে আছেন, জায়গা আছে তো বসেন, তাইলে সুন্দর হবে। আপনারা মনোযোগের সাথে কিছু কথা শুনতে পারবেন। দাঁড়াই থাকবেন কতক্ষণ? কতক্ষণ দাঁড়াই থাকবেন? একটু পরে তো আর জায়গা পাবেন না। লোকজন তো চতুর্পাশ দিয়ে অনেক লোক আছে, সবাই আসতেছে ইনশাআল্লাহ। এই বাচ্চা কাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করাই দিতে হবে। ভলান্টিয়ার যারা আছেন, ওই যে চিৎকার চেঁচামেচি করতেছে, বাচ্চাগুলোকে একটু চুপ করাই দেন। পড়েন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যখন বললেন, ফেরেশতারা তখন না করলেন। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, তিনি যুক্তি শুনলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
ওই ফেরেশতাদের যুক্তির বিরুদ্ধে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মন দিয়ে শুনুন, এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীদেরকে পাঠাইলেন আমাদেরকে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীরা, সব নবীরা এই কাজটা করেছেন, মানুষকে বুঝাইয়া বুঝাইয়া দ্বীনের পথে নিয়ে আসতে চেষ্টা করেছেন। দেখা গেছে অনেক নবী শত শত বছর দায়িত্ব পালন করার পরেও সামান্য কিছু লোক এই আপনার দ্বীনের দাওয়াত পাইছে, দ্বীন গ্রহণ করছে। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত সৈয়দুল আনাম, রহমতে দো আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির নাম শুনলে কি পড়তে হয়? বলেন সবাই, কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি দুনিয়াতে এসে তাশরীফ আনলেন। বন্ধুগণ, সব নবীদেরকে আল্লাহ একটা বিশেষ নেয়ামত দিছে। কারণ এই বিশেষ নেয়ামত যদি না দেয় তো মানুষ তো ওনাদের কথা শুনবে না, বলবে যে এবার আমরার মতোই, তারা এবার কথা শুনতে হবে, তো কারণটা কি? এই জন্য আলাদা আলাদা এমন কিছু জিনিস দিছে যেটা সাধারণ মানুষ পারে না। যেমন দাউদ আলাইহিস সালাম, ওনার একটা সুন্দর কণ্ঠ দিছিল। সুবহানাল্লাহ বলবেন না? এমন সুন্দর কণ্ঠ, তিনি এই কাসাসুল কোরআন একটা কিতাব আছে, এটার ভিতরে বর্ণনা আসছে দাউদ নবী যখন কখনো মসজিদের ভিতরে বৈশা বৈশা জাবুর তেলাওয়াত করতেন, ওনার যে ধর্মীয় গ্রন্থ, আমাদের যে গ্রন্থ, এটার নাম কি? কথা কন না সবাই, আপনি কথা কন না, কথা কয়ে কি নাম? বুঝেন না, কথা শুনেন না? বুঝছি, হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কথা বলি, আমাদের যে কেতাব, জীবন বিধান, এটার নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআন আর দাউদ নবীর যেটা দিছিল এটার নাম হলো জাবুর। এটার নাম কি? তো উনি যখন জাবুর তেলাওয়াত করতেন কোনো মসজিদে বৈশা, এলাকার বেড়ায় বেরিয়ে সব দেখতো মসজিদের উপরে অনেক পাখি এরকম ডানা সরাইয়া বসে রয়েছে, দাঁড়াই রয়েছে, উঠতাছে না, থাইমা রয়েছে। সবাই চিন্তা করতো কি রে, কোনো সময় তো মসজিদের উপরে এই কাম দেখছি না, এখন কি কাম? দৌড়াইয়া গিয়া দেখে ওই দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো ওনার তেলাওয়াত শোনার জন্য উড়া ভুলে গিয়ে ওই মসজিদের উপরে থেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন? তা আমরাও তো কোরআন তেলাওয়াত করি, আমরাও তো অনেকেই, আমরা বিভিন্ন গান গায়, তারপরে আপনার বিভিন্ন ধরনের এই গলার ব্যবহার করে, কিন্তু কেড়ায় গান গাওনে
ফাঁকি উইরা সাইডা দিয়া এবার মাথার উপরে একে রইছে। কার কোরআন তেলাওয়াত শোনার জন্য পাখি মসজিদের উপরে এসে থাইবা গেছে, এমন কখনো হয় না। আপনারা কেমন চুপ করে ওয়াজ শুনবেন? আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিই, আওয়াজ করে পকেটে ঢুকাবে, আওয়াজ করে সবাই মিলে জবাব দিন। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, এক এক নবীরে আল্লাহ এক একটা আল্লাহ এক এক নবীর এক একটা নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? তো দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। উনি যখন নদীর কিনারে অথবা সমুদ্রের পাড়ে গিয়া বৈশা বৈশা জাবুর তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছগুলা আইসা আপনার নদীর কিনারে এভাবে কান ফালাইয়া তারা জাবুর তেলাওয়াত শুনতেন। দেখি যেমন তেমন কথা মনে করছেন? বিশাল ব্যাপার যে একটা মানুষ জাবুর তেলাওয়াত, আসমানি কিতাব তেলাওয়াত করতেছে, পাখিগুলো ওরা ভুলে গেছে, তারপরে মাছগুলো আপনার আইসা নদীর কিনারে থেমে গেছে। এটা সাত্বিকারী কথা। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম, আল্লাহ ওনারে এমন একটা ক্ষমতা দিয়েছেন, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে। মুসলমান মন দিয়ে শুনুন, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুযোগ দিয়েছেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন পাহাড়ের উপরে উঠে পাথরের কিনারে দাঁড়াইয়া। এইরকম এক এক নবীর এক একটা নিয়ামত দিছে। একজন নবী ছিলেন ইউসুফ নবী। এই ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা। তিনি এত সুন্দর ছিলেন, যদি জমিনের মাঝ দিয়ে হেঁটে যেতেন, গরু ছাগল পর্যন্ত ঘাস খাওয়া ভুইলা ইউসুফ নবীর দিকে তাকাইয়া থাকতেন। ইউসুফ নবীরে যখন বাজারে উঠাইছে বিক্রির জন্য, তখন সুন্দর মানুষ বেচা কিনা হইতো। ইউসুফ নবীরে যখন বাজারে উঠাইছে, তখন মানুষগুলো উট ভরে ভরে স্বর্ণ, উটের পিঠের ভিতরে টাকা পয়সা এরকম নিয়ে নিয়ে তারা এসে আপনার এই ইউসুফ নবীরে কেনার জন্য লাইন ধরে দাঁড়াই গেছে। কাসাসুল আম্বিয়া একটা কাতাব আছে, ওটার ভিতরে আসছে যে একবার, খুব খেয়াল করে শুনলেন, একবেলায় এবারে মনে করছে ইউসুফ নবী যখন সুন্দর দেখে আমি কিনন জানি, আমি তো ধনী মানুষ, এবারে এক বস্তা স্বর্ণ মুদ্রা, এক বস্তা রূপ্য মুদ্রা, আর এক বস্তা আপনার মণিমুক্তা লইয়া এই উডের ফিডো কইরা এবারে ঘোড়ায় সইরা ইউসুফ নবীর কাছে গেছে। ইউসুফ নবীরে বয় রাখছে এক জায়গা। এখন এবারে গিয়া সেটা ঘোড়াতে নামছে, নেমে সেটা ইউসুফ নবীর আঙ্গুলটার ভিতরে ধইরা এমনি আস্তে করে আঙ্গুলটা ধরছে, ধরে সেটা কয় তুমি কি আসলে মানুষ না অন্যতম? সুবহানাল্লাহ কইতেন না? মানুষও তো সুন্দর হয়, এটা তো জানা ছিল না। এবারে করছে কি এই স্বর্ণ রূপ্য মণিমুক্তা ফালাই দিয়া এবারে বাড়ির দিকে আড়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহস করে নাই দাম বলার জন্য। ইউসুফ নবী এত সুন্দর মানুষ ছিল। ইউসুফ নবীকে তৎকালীন বাদশাহ আরেক জায়গায় এসেছে, তৎকালীন অর্থমন্ত্রী, ওনাকে আইসা কিনে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে ওনার যিনি বিবি ছিলেন ইউসুফ নবীর সৌন্দর্যের প্রেমে পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তারা ইউসুফ নবীর দেখা বেরিয়ে এমন পাগল হইছে, জামাই টামাই নাওয়া খাওয়া সব ভুলে গেছে, শুধু ইউসুফ ইউসুফ করে। আর ইউসুফ আলাইহিস সালাম তো পুত পবিত্র চরিত্রের অধিকারী, তিনি তো কোন বেডি পাগল কোন বেডি কি তার দরকার নাই। অনেক চেষ্টা করতেছে ইউসুফ নবীকে ভোলানোর জন্য, কোনোভাবেই ইউসুফ নবীকে ভোলানো যাচ্ছে না। তো জুলেখা, ওই মহিলার নাম ছিল জুলেখা। এই জুলেখায় যখন ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছে, জুলেখা হইল বাদশার বউ, আর ইউসুফ নবী হইল এই ঘরের কর্মচারী বসুইরা কামলা। সুবহানাল্লাহ কইতেন না? তো বসুইরা কামলা গৃহস্থের বউ, তো এটা তো সারা এলাকা ছড়ে গেছে, গাড়ি বেডিটা রুচি গিতে। হ্যাঁ, বসুইরা কামলা সারা বেডিটার মানুষ বিচারে পায় না। তো জুলেখার যারা বান্ধবী সই, তারা একদিন জুলেখারে ধরছে, জুলেখা তুই যদি প্রেমে করবি তাহলে একজন রাজার ফুতের লগে কর, নাহলে একজন বড় রাজার লগে কর, রাজকুমারের লগে কর। তুই এই কামের ফোলা বসুইরা কামলা কিনে আনছে কৃতদাস, তুই এই বেটার প্রেম পড়ছ? জুলেখায় মুচকি হাসি দিয়া কয়, তোমরা কি মনে করছো আমি কুলমা ফোলাও খাইয়া হুটকির দিকে নজর গেছে?
একবার দেখলে না টের পাইবা মানুষটা কিতা। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা তো মনে করছো আমার রুচি বুঝে নামছে, একবার দেখলে বুঝবা। কোরআন শরীফে বর্ণনা এসেছে, তো জুলেখায় দাওয়াত দিছে সব বান্ধবীরারে। সব বান্ধবীরা আইসে জুলেখার বাইক আইসে পরে জুলেখায় কয় তোমরা একটা কাম করবা, আমি ইউসুফ নবীরে তোমরা দেখাম, এর মাঝে দিয়ে একটা কামও করণ লাগবো। কয় কি কাম? কয় আমি তোমরা লেবু আর ছুরি দেম, তোমরা রাত ছুরি থাকবো লেবু থাকবো, আমি ইউসুফ নবীরে আনাম, তোমরা ইউসুফ নবীরে দেখবা, এই ফাঁকে তোমরা এই লেবু ছুরি দিয়া লেবুটা কাটটা দিবা। তো বেরিয়ে থেকে এটা কোনো ব্যাপার না, আমরা এই সুইটটারে ঘুম ফাতাইতে ফাতাইতে লেবু গেটটা লাই কেন, তারপরে ভাত বাড়তে বাড়তে লেবু গেটটা লাই, আর এটা একটা ব্যাপার হইলো। এবার আর চায় আমার লেবু কাটাম, এটা কোনো বিষয় না। তখন এটা ঠিক আছে কয় হ। তো এবার এই ইউসুফ নবী রাতের ভিতরে লেবু দিছে, আর ইউসুফ নবীর যারা দেখতে আইছে জুলেখার যারা বান্ধবী সবার এত লেবু আর ছুরি দিয়া সেরা ইউসুফ নবীর আছে বুর্খা গাও দেওয়াইয়া। কি গাও দেওয়াইয়া? আপনার জায়গায় টেনশনে পড়ে গেছেন গাছে, আমরা বেরিয়েতে বুর্খা গাও দেয় না। এবারে বেড়ায় বুর্খা গাও দিছি, কিন্তু একটা চিন্তার বিষয় না। কারণ একবার বুর্খা গাও দিছে গেলে এটা কি কইলে তা মার হাবা কনা দাও, জোরে কয় না মার হাবা। একবার জুলেখায় ডাক দিয়ে গেছে, ইউসুফ তুমি একটা কাম করো, বাজার থেকে খরচ লই আই, তাড়াতাড়ি আই। তো তাড়াতাড়ি কইসে পরে ইউসুফ নবী ওই রাস্তা দিয়ে নাইটটা খেত কোনেছে দৌড় দিছে। খেত কোনেছে যখন দৌড় দিছে, একটা গরুয়ে ইউসুফ নবীরে ফইলা দেখছে, দেখে সেটা সাইয়া রয়েছে, সাইয়া সেটা এবার গরুয়ে গরুর ভাষায় অন্য গরুর এটা ডাক দিছে, ডাক দিয়া কইতে আছে সারা জীবন আইসলা ঘাস খাইতা ঘাস খাইয়ালো, বেড়া যাই খাইতেছে না সাইডে সাইয়া দিবিয়ে না। এবার সব গরু ছাগল ইউসুফ নবীর দিকে চাইয়া রয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? সারাটা দিন ইউসুফ নবীর যতক্ষণ দেখা গেছে এতক্ষণ চাইয়া রয়েছে, সন্ধ্যা পর্যন্ত এই গরু ছাগলে আর আপনার ঘাসের ভিতরে মুখ লাগাইছে না, খালি উফরের দিকে চাইয়া চোখের বাইয়া বাইয়া চোখ ফাড়ি করে। যখন এই গৃহস্থরা রাখালেরা গরু ছাগল লইয়া যখন বাইক গেছে, এখন গরু ছাগলের ফ্যাট এটা কি ভরা না খালি? এই তো মাশাআল্লাহ বুদ্ধিমান শ্রোতা, আপনার ঘুরাবন এদিকে ঘুরাবন, হ্যাঁ বেড়া স্যার ঘুরাই দেন। হ্যাঁ এই সাইয়ের কোনা নি ফটো দিকে একটা আমার এই আজিজ ভাইয়ের কি দেখতে অসুবিধা হয়? একটু কোনায় চইয়া বইয়েন। হ্যাঁ ফাঁসাটাই ফেল দিয়া মাথাটাই ফেল দিয়া আলাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এখন কথা মনে আছে নিও, এখন যখন গরু ছাগল লইয়া বাইতেছে মাগরিবের টাইমে, সব গরু ছাগলের ফ্যাট খালি। গৃহস্থরা রাখাল রে কন্যাই তো ধরছে, তোরা ফাটাইছি গরু ছাগলের ফ্যাট বড়াই আনবি, আর তোরা গিয়া এই গরু ছাগল একটা ফ্যাট বসছে না, কারণটা কি? তো অবশ্যই তোরা গরু ছাগল সাইডে দিয়ে 16 কোটি টাকা খাচ্ছ, আর না হইলে গরু ছাগলের ফ্যাট বললো না কি, কারণটা কি? তা এখন জুলেখার এই স্বামী কাছে বিচারাইছে, ওই যখন আপনার এরকম কইছে যে গরু ছাগলের ফ্যাট বললো না কি রে, তো রাখাল যারা বসুইরা কামলা তারা গরুর ফ্যাট বলবো বলা, ওই ইউসুফ নবীরে কইয়ান কোনের খেত কোনে চারটা যাইতো। তো মালিকেরা কুমা হেবাটার আড়াল তো গরুর ফ্যাট বরণের সম্পর্ক কিতা? হেবাটায় যখন আটটা গেছে গরু ছাগল সব হেবাটার ফেল চাইয়া আসিল, এরপরে আর গরুটি ঘাস খাইছে না, খালি উফরের ফেল চাইয়া কিতা জানি চিন্তা করে আর গাল বাইয়া বাইয়া পানি করে কি দেখলাম করতে করতে মাগরিবের আজান দিয়া লাইছে। তো আমরা তো লইয়া আইয়া ফুরছি, অন ফ্যাট বসছে না, অন আমরার দোষ কি? সব গৃহস্থরা মিল্লা গেছে বাদশার ভাই, গিয়া সেটা কইছে কইতে এক কর্মচারী আনছে, আপনি রাইটটা গেলে গরুয়ে ঘাস খায় না, হ্যাঁ এটা কারবার কি? তা হগলে মিল্লা সিদ্ধান্ত হয়েছে যে একটা কাম করন, ইউসুফ নবী বেশিরভাগ গড় থাকবো, আর বেড়ায় গড় থাকবো, কতক্ষণ মাঝে তো বারণ লাগবে, যদি বারণ লাগে বুর্খা গাও দিয়ে আবার ওই যে বুর্খা এমনি আইসি আর কি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, অচৌহদ্দির মুসলমান, এবার ইউসুফ নবী বুরকা গায়ে দিয়া রুমের ভিতরে ঢুকাইছে। জুলেখার যারা বান্ধবী সবার হাতের ভিতরে একটা করে কমলা, কি মার্শাল চাইলে আমার কেমন সজাগ আছে না ঘুমাইলেছে, সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি। জুলেখা ইউসুফ নবীর বুরকা গায়ে দিয়া ঢুকাইছে, আবার কয় রেডি 1 2 3, আমি পর্দা উঠাবো, তোমরা লেবু কাটা শুরু করবা। পর্দা উঠাই দিছে, আর বেডিয়েতে সাইয়া রয়েছে ইউসুফ নবীর দিকে ফসাইতে আছে হাতের ভিতরে,
লেবুর ভিতরে। কতক্ষণ পরে জুলেখা ইউসুফ নবীর মুখের পর্দা ফালাইয়া কয়, তোমরা লেবু কাটছনি? কয়, লেবু তো কাটছিলাম, আত্রা জলে কেড়ে চাইয়া লই। আবার চাইয়া দেখি ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু কাটতে গিয়া শুধু লেবু কাটে নাই, হাতের আঙ্গুলগুলা কাইটা ফানা ফানা বানাই ফালাইছে। ও মুসলমান, মন দিয়ে শুনো। আবার প্রশ্ন হইল, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব। ও মুসলমান, মূসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ। এখন আমরা যারা শেষ নবীর উম্মত, আমরাও তো জানতাম মন নাই কয়, আমরা আর নবীরে আল্লাহ কি দিল জানতে মন চায় কিনা। আপনার নবীরে কি আয় ছেলে, আয় কি করতেছো, বারবার একটা কথা বলা লাগে? আমরা নবীরে কি দিল জানতে মন চায় নাকি চায় না? তাই আমি একদিন জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি কি সব নবীরে সব বড় বড় জিনিস দিয়া বইয়া রইছে, আমরা শেষ নবীর উম্মত ফাইয়া আর আমরা নবীরে শেষ নবী ফাইয়া আপনি কি দিছেন এটা আমরা জানার দরকার আছে, আসেনিও? তা আমি যখন জিজ্ঞাসি, আল্লাহ যেন ডাক দিয়া কয়, বেড়া আমার এই জিগান লাগে কি দিছি, তোমরা আলোচনা করলে তো ফাইয়া লাইবা কি দিছি। দেখি যে ওমা সব মিললে একমত হয়ে গেছে, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযাম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা আছে। চিন্তা করছেন? তোমরা সব নবী মিল্লা যা, আমরা নবী একা এতা। আচ্ছা, আমরা নবী যে একা এতা এটার প্রমাণ আসেনিও? কথা আসেনি? কথা কইতেন পারেন না আপনি? হেবার লোক এবার ওদুম ধরে লাইছে, আসেনি? আচ্ছা, আমরা নবী একটা একটা শুরু করি। সুন্দর কণ্ঠ নবীর আসিলনি? আহা আহা, রাইতের বেলা নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জেহেল, আবুল আহাব, অদবা, সাহেবা, মুগিরা সব কাফেরের দল নবীরে মানছে না, ইসলাম গ্রহণ করছে না, নবীরে মারতো চাইছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে। অথচ রাইতের বেলা নবী যখন তাহাজ্জুদের ভিতরে সুরেলা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতেন, সব কাফেরেরা এই কোনা দিয়ে একজন, এই কোনা দিয়ে একজন, যতক্ষণ পর্যন্ত ওনার তেলাওয়াত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত নির্ঘুম রাত কাটাইয়া সারা রাত সজাগ থাইকা আমার নবীর তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ বলবেন? মূসা নবীর আল্লাহ ক্ষমতা দিছে, তিনি যখন ঘর থেকে বের হইতেন তিনি কদম ফেলে চলে যেতেন তোর পাহাড়ে। আর আমার নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, তিনি যখন ঘর থেকে কদম ফেললেন তার কদম চলে গেল আরশ মহল্লা। নবীদের ইশারায় মানুষ দৌড় দেয়, নবীদের ইশারা মানুষ বুঝে। আর আমার নবী আকাশের দিকে তাকাইয়া মুখে কিচ্ছু বলেন নাই, শুধু আঙ্গুলটা ইশারা করেছেন। মক্কার কাফেরারা দেখেছে আকাশ একটা, এক আকাশের ভিতরে চাঁদ দুইটা। এই নবীজি এমনি 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 ইসলাম পালন করছে না, অনেক কষ্ট হয়েছে। আজ আপনি ভালো করে ইসলাম মানেন, ইসলাম মানেন, দেখেন আপনার ঘরে দিয়ে টিটকারি মারবো, পরে এই যারার লগে এক লগে রাজনীতি করেন তারা বেড়াই আপনি টিটকারি মস্কারা মারবো, সবার লগে যারার লগে দোকানদারি করেন তারা বেড়াই আপনি টিটকারি মারবো। আপনার বউয়ে বউয়ে ওয়াইফ, কি আইফ, কথা কন, কি আইফ, আপনার ওয়াইফে বেড়াইয়া দেখবেন আপনি টিটকারি মারবো। খালি ভালো করে আপনি ইসলামটা ধরেন, আপনি সবসময় শার্ট পরেন, প্যান্ট পরেন, আপনি পায়জামা পিনছেন, আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন, আপনি দাড়ি রেখা দিচ্ছেন, দেখবেন যে ঘরে দিয়ে কি একটা জ্বালা শুরু হয়ে যায়। ঠিক নিও বা কথা না, ঠিক নেই? এই যে আপনি না করলে তো বুঝতেন না। এগুলো দিয়ে আপনি যখন পায়জামা পাঞ্জাবি ধরছেন, টুপি মাথার দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি রেখা দিচ্ছেন, এই বিটির তো আর সহ্য হয় না। এর ভিতরে দিয়া
এই শালিয়ে ফোন দিছে এবার ওই যে বেড়া ফাইজামা পাঞ্জাবি গাও দিছে এবার শালিয়ে ফোন দিয়ে কাফা কবে ধরে তোমরা খবর টবর পাই না আসনি বালা কই কি আর বালা আসিনি কই কি তাফা সমস্যা কয় আর কি সমস্যা বাচ্চা যে রয়েছে এটাই তো বেশি কয় দুলাভাইয়ের কি খবর কত তোর দুলাভাই আছে কয় দুলাভাইয়ের কি হয়েছে কত তোর দুলাভাই হুজুর না দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে নাউজুবিল্লাহ কন্যা রে আহারে মুসলমান আহারে মুসলমান ভাই ও কুদুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন আচ্ছা তো যেটা কইতাম ইসলাম আমার নবীর চেহারা কি অসুন্দর না সুন্দর প্রমাণ আসেনি কথা শুনতে কষ্ট কত কইলাম বইয়ালান খেলাতে যখন দুপুরেই ফুটে যাবেন গা হ্যাঁ বুঝবেন কি কারবার যাচ্ছে আপনার কি মনে করছেন কতক্ষণ পরে বাইক সাইডা দিতে আসি তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দেয় কোনো মতে খেয়ে টাইমটা কাটাই দেয় আরে না আচ্ছা মনে করছিলাম বেশি দেরি হইতো না এখন নিয়ত বদলাই দিয়েছি দেরি হইব সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজানও দিয়ে আজিজ ভাই কয় বালিশটা লইয়া গড়াম দিয়ে হইতালায় হতা হতে আজ বন্ধ আর হগলবেলা বাসাম কয় বছর কেন মার হাবা কয় না আহা কত মজার মজার কথা আজকে মন দিয়া শুই না যাইবা কোনো তাড়াহুড়া নাই কোনো ফেরেশানি নাই চৌহদ্দি গ্রামে তো কোনোদিন আসি নাই আর কোনোদিন আসবো কিনা আল্লাহ ভালো জানে যদি আল্লাহ সুযোগ দেয় আমিন কয় না আমরা নবী কি অসুন্দর না সুন্দর কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমরা নবীজি একদিন খেয়াল করেন খুব সিহন কথা মন দিয়ে শুনেন নবীজি একদিন আসার নামাজ পড়া উনি গড় গেছে গড় গিয়া সেটা কইছে খুব গরম পড়ছে এখন তো শীত পড়ছে হ্যাবলা খুব গরম পড়ছে পরে তো নবীজি গিয়া ডাক দিছে আম্মা জান আয়েশা রে আমাদের এক আম্মার নাম আয়েশা আমাদের আম্মা হইল 11 জন কয়জন কথা কেন কয়জন এর ভিতরে সবচেয়ে শুরু আম্মা এবিডির নাম হইল আয়েশা এবিডি আম্মা শুরু বুদ্ধিওয়ালা সাংঘাতিক বুদ্ধি সিহন বুদ্ধি সুবহানাল্লাহ কয় না যে আম্মা জান আয়েশার বুদ্ধি কিরকম এটা কি কইলে তা আম্মা জান আয়েশার এমন বুদ্ধি নবীজি নিজে কইছে নিজের মুখে কইছে হনো একটা কথা হনো কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ কয় কথা তো বেশি কিছু না তোমরা যে আম্মা আয়েশা আছে না কয় আম্মা ছোট আম্মা কয় অনেক বুদ্ধি কয় কির আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি সুবহানাল্লাহ কয় না যেহেতু সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন আর জন আমি কন না লাগে তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি কিতা মূলা এটা কিতা করলো জানি জাফানি মূলা না কিতা করলো সুবহানাল্লাহ জাফানি মূলা কার বাড়ানা রে মার হাবা বলো মোবাইল দেখে তখন লাগবে তখন কথা হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই কি আর এটা ব্যাপার না সিফা দিয়া বইয়া থাকে এটা কত ফোন মন এটা লইয়ে আজনা দিয়ে ফুটেছে কেমন লাগবে আল্লাহ করো মার হাবা কয় না তো যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি তো আম্মা জানায় নবীজি কিতা কয় নবীর কথাটা আমরা শুনা লই আগে মার হাবা কয় না তো আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি লবণ ছাড়া তরকারি হয়নি মরিচ ছাড়া হয় জাল হইতো না হলুদ ছাড়া হয় রং ধরত না গরম মশলা ছাড়া হয় সুবাস ছড়াবে না কিন্তু লবণ ছাড়া তরকারি রানলে মুখে দেওয়া যাবে না ঠিক কিনা কেমনে মিলাইয়া কইছে নবীজি তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি লবণ ছাড়া যেমন তরকারি হয় না তোমাদের আম্মা আয়েশা ছাড়া ইসলাম হয় না ইসলাম অপূর্ণ থেকে যায় আয়েশা ছাড়া এই আয়েশার বুদ্ধি কম না বেশিও 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করছে সুবহানাল্লাহ কইতেন না সবই হচ্ছে ফ্যামিলিগত পারিবারিক স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে তারপরে কেমনে কি করণ লাগবো সব আম্মা জান আয়েশা গোপন কথা উম্মতে মুহাম্মদের জন্য শিখাই দিছে যে তোমরা এমনি গোসল করবা এমনি ওযু করবা এই কারণে গোসল করবা এই কারণে ওযু করবা শীতের ভিতরে একেবারে গরম পানির কোনো ব্যবস্থা নাই ওহন গোসলের কাম লাগিয়া বইছে ওহন কিতা করো ওহন কিতা করো এমন শীত আপনি যদি পানিতে নামেন
আপনি কাঁপতে 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 ফহিটা গাড়িতে আর উঠতে পারতেন না, অথবা আপনি মারা যাইবেন, অথবা আপনার নিউমোনিয়া আছে, হাঁফানি আছে, শ্বাস টান আছে। এখন ঠান্ডা পানি দিয়ে অজু করতে গোসল করতেন গেলে আপনি মারা যাবেন, অহন কিতা করার এইটাও আছে। কইতাম না, না 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 কইতাম না, না আমার কথা দিয়ে আপনারা শুনেন না তো, আমার কথা এখন কয়েন কিতা আমি যে কইতাম বইয়ালান বইছে নি তারা, না না কইতাম না, এটা কইতাম না। বিস্ময় যায় শীতের ভিতরে গোসল করার লোক এটাই ভালো, শীতের ভিতরে গোসল করে এটাই ভালো। আর কইতাম না, এটা কইয়ালে চা তো বয় না, মার হাবা কয় না, যেটা কেন মার হাবা। শীতের ভিতরে তোমার জঘন্য সমস্যা, তুমি মারা যাইতে পারো পানি ব্যবহার করলে। এমন হইতে পারে তোমার নিউমোনিয়া বেড়ে যাবে, তোমার শ্বাসটান বেড়ে যাবে, হাঁফানির কারণে তুমি মরে যাবা। এমন অবস্থায় গরম পানির ব্যবস্থা করা যায় কিনা চেষ্টা করবা। যদি চেষ্টা কইরো কোথাও গরম পানি না পাও, তখন মাটি দিয়া তায়াম্মুম কইরা নামাজ পড়ে ফেলবা। কি ইসলাম, কত সহজ ইসলাম, কত সহজ ইসলাম আল্লাহ আমরা দিয়া দিছে। ও আমরা তো কিছু বুঝা গেলাম না, ইসলাম খালি দুনিয়ায় সাইস্টল লাগাই দিও আলাপ, হেসা নাই মিশা নাই কথা কইতে আছে। আর খানাত লাগাই দিলে অমান করে লাইতে আছে না, খালি বাসুনটা খাওয়ানোর বাহির রাখছে। খানা তো গেছে কয়দিন আগে, না এই যে নির্বাচনের আগে যে দেয় তার থেকে খায়, আসেনি রে খাচ্ছ, যে দেয় এবারে তো খায়, এবারে তো খায়, কালা বেড়া তো খায়, সুন্দর বেড়া তো খায়। আরে দেখি দেখি তো সকল তো কাজ করতে তুই হা দে, হাত দিতে না খায় কেমনে, হ্যাঁ তারা মিলে হাত দেওয়ার লেগেতে খায়। নাদান তুই বুট দিবি একখানো 14 খান টেহা কাজ করতে তুই, ঠিক কিনা কও? আব্বা, ও মুরব্বী আব্বারা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, তোমরা একটা অনুরোধ করে কইয়া যাই গো, তোমরা সবাই বাবারা আমার ভাইরা সবাই খেয়াল রেখে খাইয়া না খাইয়া দুনিয়াতে তখন কেউ মরে নাও, যারাই মরে খাইয়ে মরে, ঠিক কিনা কও? না খাইয়া কেউ মরে না। আপনি খাইতে কিতা লাগে? আপনি ওখানে সারাটা দিন আপনি কিচ্ছু খাইছেন না, খালি টিউবওয়েলের পানি খাইছেন, শুধু টিউবওয়েলের পানি খাইছেন, আপনি কিন্তু মরে যেতেন না। আপনি বাচ্চা থাকবেন, কাম লাগলে গাছের ফাতা খান, আম ফাতা সাবাইয়া, যেটা যেটা কাম লাগলে আম ফাতা যদি মজা না লাগে আমরা ফাতা খাইয়া শুক্র শুক্র লাগবো কেন? হ্যাঁ এই তেঁতুই ফাতা খাইয়া সেটা আপনি 2 গ্লাস পানি খাইয়া হইতে থাকে, আপনি খানার লেগে কেউ মরে না। আপনি যদি যে কোনো মানুষের কাছে গিয়া কোনো আমি কিছু খাইতাম মন্ডায় কয় ফ্যাটটা বড় খালি, যেতে ভিক্ষা করে খায়, হ্যাঁ তো হ্যাঁ তো 58 পয়সা দিয়ে তোমার লজেন কিনা খাওয়াইনি, ঠিক কিনা কন? তো নাদানের মতো খানা লই এত ফাড়াফাড়ি করণ লাগে না তো। আমরা তারা তো এই যা খায় তাই খায়। বেড়া গরু খাওয়ন এটাকে হারাম না হালাল? কথা হারাম না হালাল? গরু খাওয়ন যে হালাল, এইটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখা তুই কি কানকুটি লাঞ্চ লুম্বে রেখে দিবি তুই? যা সামনে পায় তা একটা, এখন আর হালাল হারাম নাই। ভাই সাহেব, এই যে টাকা কামাই করাটাই সব মনে করছে চাকরি করে আইছে, এবার এখন পেনশন আইছে, পেনশন আইছে সেটা এই আওয়ানের সময় এবারে ছাতি দিছে, পাঞ্জাবির কাপড় দিছে, আর মুকসুদুল মুমিনিন বই দিছে। এবার এখন এই রোদের ভিতরে গাড়া দিতে সে আর একটা ফাইতা ফুরে পরে, আর যারে ফায় তারে ডাক দেওয়া কয় দিকে আসো, বুঝতে আছে। এবারে ইসলাম বুঝতে আছে, সকলে ডাক দিয়ে বুঝাইতে আছে। আমি আব্বা, আপনি 60টা বছর ধরে চাকরি করছেন, অহন টেম্পার নাই, আপনার বাতাসে লেগে আসো ধরে খেয়ে তখন লাগে, আপনি বালা করে সারা রাত ঘুম হয় না, আপনি অজু করতেন নিলে গোসলের কাম লাগিয়ে যায়, আপনার তো নমুনা খারাপ। এই বয়সে অহন আর বুঝ জ্বালা বইতো না, বুঝন আসিল আরো আগে, ঠিক কিনা কর? যখন বুঝন আসিল তখন বুঝ জানা, অহন বুঝতে আছে। তা আরেকবার গিয়ে জিজ্ঞেস চাচা, এই তখন তো চাকরি টাকরি নাই, মাশাআল্লাহ সরকারি চাকরি বাকরি করছেন, অহন চলেন কেমনে? এবারে কই লাইরা সেইরা, হ্যাঁ তো তার বুঝে না কিতা লাইরা সেটা চলে। তো জিজ্ঞেসি কিতা বুঝলাম না কিতা লাড়েন? কই যে যাই কটা টেহা পাইছি হ্যান তে হেন উফুকার উফুকার, মানুষের উপকার করে, সুদে সুদে টেহা লাগায় না, ওজুবিল্লা কইতেন না? এবারে উপকার করে, হেতারে বিদার যাইতে লইলে দেয়, চিকিৎসা টেহা দেয়, তো এবারে দেয়, এবারে বাড়াইয়া সারাইয়া ফুচিটা ঠিক রেখা বাড়াইয়া কয়টা টেহা দেয়, এটা দিয়ে এবারে চলে, আবার মসজিদও যায়, কপালও দাগ হারাইছে, আবার গিয়া হজ করতে বিল্লা টেহাও জমা দিছে। আমি কই তোমার নামাজ, তোমার কপালের দাগ, তোমার হজ নট, ঠিক কিনা কও? আছে না ফাও গেছে? কামো লাগছে না ফাও গেছে? ভাই ও ভাই, কুদ্দুর খেয়াল করে রাখো, কুদ্দুর খেয়াল করে চলল। আপনার যদি 3 দিন না 7 দিন না খাইয়া থাকেন, আপনি যদি কেউ কুত্তার গুস্ত দেয় আপনি খাইবেন নি?
কুত্তার গুস্ত খাওয়ান বালা, শুয়োরের গুস্ত খাওয়ান বালা, সুদ খাওয়ান কুত্তার গুস্ত শুয়োরের চুতে গুস্তের থেকে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কম? নবীজি কত বড় কথা কইছে বেড়া, কল যে বেড়ে বর্ষা দিয়া যে গাউনের কথা, ঘুম বেড়াইয়া হারাম হইয়া যে গাউনের কথা। নবীজি কইছে যে কেউ যদি সুদ খায় তাইলে যেই মায়, খেয়াল করে, যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় 2.5 বছর নিজের বুকের দুধ ফুতেরে খাওয়াইছে, কেউ যদি 1 টাকা সুদ খায় তাইলে তার জন্ম দেওয়া ফেরো ধরুন না, বুকের দুধ খাওয়ান না, মার লগে জিনা কর। আরো আস্তে কোন হউজুবিল্লাহ, মার লগে কি করন? জিনা কর। এটা হলো 70 নাম্বার গোনা। সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মার লগে জিনা করো। আচ্ছা ও, আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়ি করে আজিজ ভাই ঢুকে, আজিজ ভাই আপনি কিন্তু মসজিদের মাইকে একটা ঘোষণা দেন, আমার এই গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে, যারা যারা নিতে চায় তারা এখন লাইন ধরে রেখে দিত, অথবা একজন হইলে একজনে, কিন্তু শর্ত হইল তে তার মাল লগে জিনা করতে হইব, তাহলে আমি তার 1 কোটি টাকা দেন। আপনারা কেউ রাজি হইবে? কতক্ষণ রাজি হইবে? আজিজ ভাই কতক্ষণ পরে আইয়া সেটা করবো, ভাই আপনার টেহা বুঝে আমরা রাখতাম পারতাম না, আপনার টেহা লই, আপনার টেহা যাই গান সাবধানে যাইয়েন, সুড্ডা হয়তো ডর আছে, আপনার টেহা লইয়া ভাই যে আমরা খারাপ, কিন্তু মাল লগে জিনা করিয়া টেহা নেন এত খারাপ না, ঠিক কিনা? আমরা খারাপ, কিন্তু এত খারাপ আমরা একটা লোক আপনারা গ্রামে রাজি হইতেন না, তাইলে 1 কোটি টাকা পাইলেও আপনি মাল লগে জিনা করতেন, রাজি হইতেন না। আর আপনি হাসতে 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 আপনি ফুট বিদেশ ফরান লাগবে, আপনি উপরে ফরজ নাকি? তার কপালও থাকলে তো যাইব, না থাকলে নাই, আল্লাহ লাইন করে দিব। মার হাবা করেন না কেন? হাওলাত করেন, বরাত করেন, কাম লাগলো হৌর ভাই চাপ দেন তো, তো ভালো হৌর আবার কন্যা শুরু করেন করে দিয়া চাপ দেন, তাও ভালো। এরপরে আব্বা আতফাও ধরে কইয়া যাইও, আর যে আমরা মুসলমান বরবাদ হয়ে গেছে এই কাম। আমরা যে আমলে জিলা ধরে না, আমরা তো বেশি আমল কোনো বাইরের তারা করে না। আমি তো ঘুরে গেলে দেখছি তো, আল্লাহ তো নানান জায়গাত নিছে আমারে, আমি গিয়া দেখছি আমরার তারার মতো এত আমল, এত সুন্দর করে দাড়ি রাহর, এত সুন্দর করে পাঞ্জাবি ফরর, এত সুন্দর করে টুপি মাথার দেওয়ার, এরপরে বেডিয়েতে কিছু বেডিয়েতে না পর্দা করে না, অনেক বেডিয়েতে তো পর্দা করে, হালাল হারাম বাচ্চা চলে, ছুরিটা হাতে আমরা দেশ এত কোনো ইয়া না। আর যারা করে তারা জাগা মতো করে, ঠিক নিও বা কথা করা ঠিক নেই। অনেক গ্রাম দেশ মূলা সুর, আলু সুর, তারপরে লাউ সুর, ফপ্পা সুর, দেশি মুরগা সুর, এটা হনার নাই আছে। অহন চুরি অন্য জায়গাত গেছে গা, অহন চুরি হইল বিড়ির চুর, রড চুর, ঠিক কিনা কও? খাবি খা হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, হে বিস্কুট খাইয়া বইয়া রয়েছে। ও আজকে উফরে পড়তে আছে, দইরা বইয়া শুরু হইতেছে মাত্র, মার হাবা কয় না। আমি কইছিলাম বেড়া, আগের তারাও তো কম বেশি চুরি করছে, এত চুরি হিকসত কখনো? আগের তারা দেখতাম কন্ট্রাক্টারি করতো, মোটামুটি পয়সা খারাপ কামাই করছে না, তারা কি তা করতো? রড দেওয়ানোর কথা মোটা দিছে শ্রীহর, দেওয়ানোর কথা ঘন দিছে পাতলা। আর আপনার তারা অহর রডের বদলি বাঁশ দিয়ে বইয়া গেছে। এই বাটফারি হিসে কখনো? আব্দুর রহমান নবীরে জড়াইয়া ধরা কান্দে, আব্দুর রহমানও কান্দে, আমার নবীও কান্দে। আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি চলে আসলেন, আমি আপনাকে না পাইয়া পাগল হয়ে গেছিলাম, আমি আসতে চাইছিলাম, আমার টাকাগুলা রেখে দিছে, পাঞ্জাবিটা খুলে ফেলছে, আমি লুকাইয়া লুকাইয়া আপনার কাছে আসছি গো নবী, আপনি আবার আমাকে দয়া করে বলে দেন, আমি তো কারো উপরে কোনোদিন জুলুম করি নাই, অন্যায় করি নাই, বিচার করি। তারা মাহফিলের ওজন বুঝে। আমি একটা কিতাবও পাইছি, কোথাও যখন মাহফিল হয়, মাহফিলের চতুর্দিক দিয়া দলে দলে ফেরেশতারা দাঁড়াই থাকে। আর তোমরা যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো রুহানি হালাতে, আব্বা আর আম্মায় মাহফিলের চতুর্দিক দিয়া পাগলের মতো দৌড়াইতে আছে। ফেরেশতারা জিগায়, কি গো, এই কনকনে ঠান্ডার ভেতরে তুমি কেন এই মাহফিলের চতুর্দিক দিয়া দৌড়াও? তোমার আম্মায় ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমারে তাড়াইয়া দিও না,
নাগাইশের পীর সাহেব হুজুর আজকে গ্রামে আইছে, আমার ফুতো দি মাহফিল গিয়া বইছে। দুনিয়ার থাকতে শুনছিলাম ফুতে দোয়া করলে বিলে মা বাপের লেগে দোয়া কবুল। আমি আইছি রে ভাই, তোমরা বাংলাদেশ হয় না শীত, আমার কবরে তো দাও দাও আগুন। আমি ফুতের দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে রি। একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না রে ভাই। সব মাহফিল এক মাহফিল না। মায়ের জন্য দোয়া করে যাইবা, আব্বার জন্য দোয়া করে যাইবা। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইতে পারবানি, হুজুর আব্বার জন্য কুদুর দোয়া কইরেন, আম্মার জন্য কুদুর দোয়া কইরেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বাই যদি আজকে থাকতো কত খুশি হইতো, আম্মায় যদি আজকে থাকতো কত খুশি হইতো। আব্বারে সুন্দর করে শাল কিনে দিতাম, আব্বার জন্য গরম কম্বল কিনে আনতাম। আব্বা দো নাই, কবরে নাকি ধাও দাও আগুন। হুজুর আমি আমার আব্বার নামে, আমি আমার আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় হুজুর দিয়ে দেব 1,00,000 টাকা। আছেন একজন 1,00,000 টাকা যে হুজুর ইনশাআল্লাহ এই মসজিদে এই মাদ্রাসায় এতিমখানা আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ 1,00,000 টাকা। আমার আব্দুল আজিজ ভাই, আমার খালাম্মা নাই, আমার খালু নাই। আমি যখন মালয়েশিয়া মাহফিল করতে গেছি, আমার আব্দুল আজিজ ভাই পাগল হয়ে গেছে, আমার জন্য কি করবে অস্থির হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য ফালাইয়া আমার পেছনে পেছনে আমার ভাই দৌড়াইছে। আমি কি খাইলে খুশি হব, আমার ভাই পাগল হয়ে গেছে। আপন ভাই আপন ভাইয়ের জন্য এমন করে না, আমার জন্য আমার ভাইরা যা করছে। আমার ভাইয়ের আব্বা নাই, আমার ভাইয়ের আম্মা নাই। আমি বুঝি রে বাপ্পা থাকলে কেমন লাগে। আমারও আব্বা নাই, আমার আব্দুল আজিজ ভাই আব্বা আম্মার নামে 1 নম্বরে দিল 1,00,000 টাকা। কবুল করা মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। পারলে দেবেন না, পারলে নাই। উঠে মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। সবাই টাকা দেওয়া লাগবে না ভাই, সবাই টাকা দেয়ও না, কিন্তু পরিবেশটা নষ্ট করেন না। 2 নাম্বার আব্দুল আজিজ ভাই 1 নাম্বারে দিল 1,00,000 টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতের বরকত দাও। আমার ভাবি আর বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও কোন আমিন। আমার বিশাল মসজিদের জন্য আব্দুল আজিজ ভাই বিরাট করে দানের হাত বাড়িয়ে দিয়েছেন। ও মাওলা রব্বে করিম, 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমি 1,00,000 টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব। প্রাণ উজাড় করে দোয়া হবে, সব দোয়া এক দোয়া না। 2 নম্বর আছেন একজন, যেহেতু আমি ইনশাল্লাহ। আপনারা হাঁটাহাঁটি করতেছেন কেন ভাই, কেন করতেছেন? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, ওই পার্শ্বে কি মহিলাদের প্যান্ডেল করছেন? তো বাচ্চাগুলো কোত্থেকে আসছে এগুলো? আপনি একটা ছেলে ওইখানে থাকতে পারেন না, তাইলে তো হয়। আসেন, উঠেন না, উঠেন না, পারলে দেবেন, না পারলে না, জুড়াজুড়ি নাই। 2 নম্বরে আসেন একজন, যে হুজুর ইনশাল্লাহ আমি 1,00,000 টাকা দিয়ে দেব, অথবা আমি 50,000 টাকা দিয়ে দেব, অথবা আমি 30,000 টাকা দিয়ে দেব। দেরি করেন না, শীতের ভিতরে এতক্ষণ যে বসে আছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যে কোন করে ঠান্ডার ভিতরে কেউ ঘর থেকে বের হতে চায় না। মাশাআল্লাহ আপনার লোকে লোকারণ্য হয়ে আজকের মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের এই আশা বসাকে কিয়ামতের ময়দানে কবুল করে, সবাই কোন আমিন। আছেন না একজন, যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, অথবা 30,000 টাকা দিয়ে দেব,
অথবা 20,000 10,000 দিয়ে দেব, নাই। 2 নম্বরে কে আছেন? হ্যাঁ জনাব। এই যে ভাই, এই এটা কি করলেন ভাই? এতিমখানার জন্য 2টা টাকা উঠতেছে, একটু মায়াও লাগে না আপনাদের? হ্যাঁ, জনাব আব্দুল মতিন সাহেব, বাড়ি কোথায়? ভাটেরচর, দাউদকান্দি। জনাব আব্দুল মতিন ভাই, আমার ভাই, উনি দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা একটা লোক দাঁড়ান তো, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। ছেলে বিদেশে ফালাই রাখছেন, হ্যাঁ, আল্লাহ যেন সহি সালামতে তার বিদেশে জিন্দেগি করায়, পারবেন একজন? 20,000 টাকা। বাবুল, জনাব বাবুল সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বাবুল ভাই, উনি নগদ দিয়ে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। এই ছেলে, এই ছেলে, কি হইলো ভাই? এতবার ডাকতে কি ভাল লাগে? মানুষ শুনলে কি বলবে আমারে? কেন ডাকতে হবে? হ্যাঁ, এতিমখানা তো আপনাদের, মাদ্রাসা আপনাদের, আমি তো ওয়াজ করতে আসছি, আমার মায়া লাগছে, আমি এতিমখানার জন্য হাত বাড়াইছি। কারণ আপনারা যদি মায়া না লাগে, তো আমি আরেকবার মায়া লেগে লাগবো কি? কুদুর বইটা না খুশি, সকল টেহা দিতেন খুশি না তো? হ্যাঁ, আরেকটা কে দিল? মাওলানা জাকারিয়া সাহেব, সাবেক ইমাম। মাওলানা জাকারিয়া সাহেব এই মসজিদের সাবেক ইমাম, নগদ ইমাম সাহেব হুজুর, উনি দিয়া দিছে 20,000 টাকা। বলো মারহাবা। বল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, ওয়ারিসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ। মালয়েশিয়া থাকে, ছিল না তখন, না? রমজানে দেখা হবে ইনশাআল্লাহ। জনাব আব্দুর রহিম, আব্দুল আজিজ ভাইয়ের বন্ধু জনাব আব্দুর রহিম, মালয়েশিয়া প্রবাসী আমার ভাই, উনি দিলেন কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সেক্রেটারি সাহেবের ছেলে রাসেল, বাইরে থাকে, ঘরই নেই। ও বিদেশ, বিদেশ। আমি তো কই কি তার কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গিরে পরে না বুঝবি। মোহাম্মদ রাসেল কি রাসেল, এই প্রবাসী, এই সিঙ্গাপুরে থাকে। রাসেল দিল 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর আছেন কেউ? 20,000 টাকা। ভাই, সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া মনে করেন না। আছেন না একজন, যেহেতু 20,000 পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব। এই প্যান্ডালটার ভিতরে আছেন একজন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল। উঠে উঠে করেন না, একটু বসেন। আপনাদের গ্রামের প্রতিষ্ঠান, একটু বইয়ায় না থাকবেন, তেহা তো যেহেন তাওনের আইব ইনশাআল্লাহ। চৌহদ্দি এবং নরসিংহপুর দেশি প্রবাসী সামাজিক সংগঠন, ওনারা সবাই মিলে দিছে 15,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কে আছেন? 10,000 একটা লোক নাই? 10,000 টাকা দেওয়ার মতো? আহা, কি কারবার! তুমি কেন উঠছো বাবা? কি দরকারটাই উঠছো তুমি বলো? কোনো কাজ তো নাই। একটু বসেন 10টা মিনিট,
10টা মিনিট বসেন, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। একবার দিয়া যেই সোয়াব, আপনি বইয়া বইয়া আমিন আমিন করে দোয়া করেন, হেই সোয়াব ইনশাআল্লাহ। বলেন মারহাবা। কে আছেন 10,000, 5,000? এই প্যান্ডেলটার ভিতরে এই 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 যে কি হয়েছে আপনার? বলেন কি হয়েছে? এতবার করে বলতেছি, মনে হয় তামাশা করতে আছে, এখন নাটক করতে হয়েছে। এখন এতবার বলা লাগে নাকি? পাঁচ হাজার বেশি ফাটতেন না। জনাব হাজী শফিকুল ইসলাম ব্যাপারী সাহেব আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আর আছেন কেউ? 5,000 বর্তমান মেম্বার সাহেব, আলমগীর মেম্বার, আলমগীর মোল্লা, আজিজ ভাইয়ের ছোট ভাই। কত? 10,000। কো আলমগীর ভাই কো? মেম্বার সব কয়? ও মেহমান খাওয়া। জনাব আলমগীর মেম্বার সাহেব বর্তমান মেম্বার, উনি দিচ্ছেন নগদ 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ। হাজী মনিরুজ্জামান মনির, মনির ভাই দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ। আমাদের এই আজিজ ভাইয়ের কিতা শালা, গালাগালি করেন না, অন্যতন কোন শালা বিলে। ছোট ভাই। নারায়ণপুর নিবাসী আজিজ ভাইয়ের সালেক আল্লাহ কোন যেত না, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। দিদারুল আলম, উনি দেবেন 10,000। আব্দুল হক সাহেব 5,000। মাশাআল্লাহ। জনাব আব্দুল হক সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আয়ো লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ রাস্তায় দিলে লইয়া কুলান যায় না। কয় টাকা দিবেন আপনি? আপনাদের হিসাব করে আল্লাহ এদের বেগায় রে হিসাব। হ্যাঁ, জাহাঙ্গীর আলম সরকার তিতাস 5,000। জাহাঙ্গীর বাজারে হাসপাতালের মালিক। পাঁচপুকুরিয়া বাজারে হাসপাতালের মালিক জনাব জাহাঙ্গীর সাহেব, বাড়ি তিতাস, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। জনাব শাহ আলী মোল্লা আমার ভাই, শাহ আলী মোল্লা আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মরহুম আবুল হাসেমের নামে ওনার ছেলেরা 10,000 টাকা। মরহুম আবুল হাসেম, ওনার নামে ওনার সন্তানেরা 10,000 টাকা। বলেন মারহাবা। কত? গাংসরের 500, 5,000। 5,000। রফিক ভাই। তো সরমের কি আছে? মোহাম্মদ রফিকুল ইসলাম নরসিংহপুর। রফিক ভাই চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাইটা কেঁদেছে। আমার ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সেক্রেটারি সাহেব 10,000 টাকা। মাদ্রাসার সেক্রেটারি হাজী আব্দুল বারেক সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। পুকুরিয়া মাহমুদুল্লাহ 5,000 নগদ। পাঁচপুকুরিয়া নিবাসী জনাব মোহাম্মদ মাহমুদুল্লাহ, উনি নগদ দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। নাসির ভাই 5,000। নাসির ভাই চৌহদ্দি। চৌহদ্দি নিবাসী নাসির ভাই দিলেন। এই এই ছেলে, কি করবা তুমি বলো তো? দাঁড়াই একটু আমারে বাড়িতে গিয়া 10 মিনিট আগে গিয়া কি করবা বলো? যদি কোনো জরুরি কাজ থাকে বলো, অসুবিধা নেই। হ্যাঁ, এতবার বলা লাগে, একটা ভদ্রতাও তো আছে। হ্যাঁ, আমি ফলাফেন্ড এত মায়া করি, মায়ার কোনো দাম আছে? হ্যাঁ, কয়বার কইলাম যে উঠতেন না, একটু বল, কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দোয়া করে দেবো। তো 2টা মিনিট বইলে কি হইব আপনার? আর 2 মিনিট আগে গেলে বা কি তো হইব আপনার? হ্যাঁ,
আমির হোসেন মেম্বার সাহেবের ছেলে মরহুম আমির হোসেন মেম্বার সাহেবের ছেলে 5,000 টাকা। আমির হোসেন মেম্বার সাহেবের ছেলে মোহাম্মদ হেলাল, হেলাল দিল 5,000 টাকা। বলেন মারহাবা। সুজন নরসিংহপুর 5,000 টাকা। সুজন নরসিংহপুর। মোহাম্মদ সুজন নরসিংহপুর, উনি দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। মরহুম আব্দুল সামাদ ভাইয়ের ছেলে হানিফ 5,000। মরহুম আব্দুল সামাদ সাহেবের ছেলে হানিফ, উনি দিছেন 5,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, এই তো অনেক টাকা। মাশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আমরা শেষ তো 2 মিনিট 5টা মিনিট, এর বেশি না, শেষ। আমাদের সাবেক মেম্বার ছিলেন, সাবেক মেম্বার মৃত মজিব মেম্বার, উনি দিছেন, ওনার পক্ষ থেকে দিছে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হাফেজ আমিন 2,000 টাকা নগদ। হাফেজ আমিন নগদ দিয়া দিছে 2,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি দেন। ফরিদ ভাই 5,000 টাকা নগদ। ফরিদ ভাই নগদ দিয়া দিছে 5,000। দেন আরো জন কি আছে? জোয়েল প্রবাসী ওমান আব্দুল বারেক 5,000 ভাই। টাকা। জুয়েল ওমান প্রবাসী 5,000 টাকা। দেন যা আছে দিয়ে দেন। ভাই 500 টাকা। আব্দুল বারেক ভাই 500 টাকা। একটু বসো, শেষ। আব্দুল মালেক জামিরাপাড়া 2,000 টাকা নগদ। আব্দুল মালেক জামিরাপাড়া, উনি নগদ দিছেন 2,000 টাকা। সোহেল প্রবাসী ওমান। সুহেল প্রবাসী ওমান 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমাদের ভাবি আজিজ ভাইয়ের ওয়াইফ আমার বোন, আমি তো বোন ডাকি, তা আজিজ ভাইয়ের ওয়াইফ আমার বোন এইমাত্র খবর পাঠাইছে, আমার বোন এই এতিমখানার জন্য দেবে 10,000 টাকা। আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, আমার বোনটাকে তুমি আবেদা সালেহা জাহেদা বানাইও। এতিমদের জন্য মায়া লাগাইছে তুমি আল্লাহ, তোমার অন্তরে ওনার জন্য একটু মায়া তৈরি করে নিও। ইউসুফ মুন্সি 5,000 হাজী ইউসুফ মুন্সি 5,000 কবুল করো, মঞ্জুর মনির করো। হোসেন 2,000 টাকা নরসিংপুর। মোহাম্মদ মনির হোসেন নরসিংহপুর 2,000 টাকা। হাফেজ বিল্লাল নগদ হাফেজ 2,000 বিল্লাল হোসেন নগদ দিয়া দিল 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা শরীফ পূরণ করে শরীফ দাও। 10,000 দানের টাকা হাদিয়া নরসিংহপুর। সোনার মদিনায় পৌঁছে দাও। আদরের শরীফ নরসিংহপুর নগদ 2,000 টাকা। বলেন মারহাবা। শরীফ নরসিংহপুর 10,000 টাকা। শরীফ নরসিংহপুর 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শরীফের আব্দুল আজিজ ভাইয়ের আপন ছোট ভাই কাউসার মোল্লা, উনি মালয়েশিয়াতে থাকে, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আব্দুল আউয়াল মোল্লা 5,000 টাকা। আব্দুল আওয়াল মোল্লা, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমরা সবাই মিলে একটু তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসে, যারা আছেন সবাই, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন 1 মিনিট। কলজার টুকরা যুবকটি বলে, যারা গেছে গেছে, দরকার নাই, আমরা হিতাটা লয়ে চিন্তা করার দরকার নাই। বসো সবাই বসো, হ্যাঁ বসো, দিতে বসো। মরহুম সিরাজ মোল্লার নামে 1,000 টাকা। মরহুম সিরাজ মোল্লার নামে সবাই বসো। আমরা তো জাকির চৌধুরী 2,000 টাকা। জাকির চৌধুরী 2,000 টাকা। মাশাআল্লাহ, সবাই বসেন, একটু বসেন। জি, আব্দুল কি নাম? আজিজ সালিয়াকান্দি 500 টাকা। আব্দুল আজিজ সালিয়াকান্দি 500। আপনার নাম কি? আব্দুল মতিন। কত? মাশাআল্লাহ। 5,000। আব্দুল মতিন ভাই, উনি দিছেন 5,000 টাকা। বলেন মারহাবা। মতিন ভাই বয়ালান, নামাজের মতো করে বল। ছেলেরা বসো। হানিফ ভাইয়ের আম্মা 500 টাকা। কি নাম? আহমদ আলী হানিফ ডাক্তার। ডাক্তার হানিফ আলী আহমদ ভাই 2,000 টাকা। আলী আহমদ ভাই 5,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছেন কেউ? আর কেউ আছেন? সবাই নামাজের মতো চলেন, সবাই মিলে তওবা করি। সবাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, আমরা তওবা করব। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খালেস অন্তরে গুনাহ মাফের খেয়ালে আমরা তওবা করি। মরহুম মনু মোল্লা সাহেবের ছেলে খোকন মোল্লা 5,000। খোকন মোল্লা, উনি দিলেন 5,000। সুলতান হাজী চৌধুরী 500 টাকা। আপনার নাম কি? নুরুজ্জামান ভাই 5,000। আর কে দিল? কবির ভাই, ওনার বড় ভাই 2,000। সবাই আমরা একটু তওবা করব। তোমরা একটু বসো, একটু বসো, তওবা করি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আমরা তওবা করতে করতে অনেকে আছেন যে 5,000, 10,000
1000 দিতে পারেন নাই, শিরু যে ভাই। হুজুর আমি ইনশাল্লাহ এই 500 টাকা দিয়া 100 টাকা 10টা টাকা দিয়ে শরিক থাকবো, এরকম যদি কেউ থাকেন, এই 2-1 ভলেন্টিয়ার উঠো। শিরু ভাই 1000 টাকা। শিরু ভাই 1000 টাকা, আবু তাহের সব 5000 টাকা। আবু তাহের ভাই 5000 টাকা। রোমান লাগবে না, আবু তাহের সব রোমান লাগবে না, হাতে হাতে নাও। আবু তাহের সব বড় ভাই। এই 2-1 উঠো যাও। বিসমিল্লাহ। আবু তাহের সাহেব বড় ভাই দেন। বড় ভাই 1500 টাকা। মাশাআল্লাহ। কাদের নগদ 1000 বাকি 1000। আব্দুল কাদের নগদ 1000 বাকিতে 1000। জি। সোহেল শিকদার 200। সোহেল শিকদার 200। মাশাআল্লাহ। যারা আছেন বসেন, আর উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, এখন আর কোনো তো টাকা টুকা নাই। যারা পারেন 10-20 টাকা 50 টাকা, সেলিম মোল্লা 1000 টাকা, 10-20 টাকা দিয়ে শরীর থাকে। ডাক্তার নাসির 5000। ডাক্তার নাসির 5000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নজরুল খুবই অসুস্থ, হসপিটাল আছে, উনি 5000 টাকা দিবেন। নজরুল খুবই অসুস্থ, দোয়া চায়, উনি 5000 টাকা দেবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। সোহেল মেম্বার, রানিং মেম্বার, উনিও দিবেন 5000 টাকা। সোহেল মেম্বার, রানিং মেম্বার, উনি দিবেন 5000। যারা আগে বলছে এগুলো তো বারবার বলার দরকার নাই, তো এগুলো লেখা হয়েই গেছে। আপনি 1 ঘন্টা লাগাইয়া কোয়ার দরকার আছে এগুলা? জি। সবাই যে যা পারেন দেন। নগদ থাকলে এখন কেউ ঘুষা দিয়ে দেন, আর 2 মাস লাগাইয়া যা কালেকশন করছেন সবজি কোন শুরু করছেন, এটা যদি দিছে তো দিয়ে এলেছে। পড়েন আলহামদুলিল্লাহ। এই সবাই যে ছেলেরা আসছিল 100 200 10 20 যে যা পারেন দেন, আর সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। পড়তে পারেন না? আহা, পড়েন আস্তাগফিরুল্লাহ আবুল কালাম মোল্লা 2000। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। অনেকেই টাকা দিয়েছেন, মাইকে বলা তো আমাদের দরকার না, আপনি দিছেন, আল্লাহর খাতায় জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। দিছেন, আরো দিবেন। এই মাদ্রাসা, হ্যাঁ, কামাল হোসেন 2000 টাকা দিছিল। কামাল হোসেন, উনি নগদ 2000 টাকা দিচ্ছে। আর আছে আর কেউ আছেন থাকলে দিয়ালাম, ঘরে পাইতেন না কইলো। আবুল কালাম মোল্লা, উনি দিচ্ছেন 2000 টাকা। আল্লাহ। প্রবাসী বাহারাইন 5000। জসিম প্রবাসী বাহরাইন, উনি 5000 টাকা দিচ্ছে। আলাউদ্দিন প্রবাসী বাহারাইন বলছি এটা আলাউদ্দিন 5000। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। শাহজুদ্দি ভাই 2000 টাকা। শাহজুদ্দি ভাই, উনি দিলেন 2000 টাকা। হারুন ভাই হারুন 1000। ভাই 1000। হারুন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকা আপনারা দিচ্ছেন। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। মাশাআল্লাহ, অনেক টাকা হয়েছে। মাদ্রাসার জন্য সুন্দর করে ভবন টবন কইরা। জি বলেন, কি নাম? আবুল কালাম আবুল কালাম। কত? বলছে 1000। মনির হোসেন লাজুর 1000। মনির হোসেন লাজুর 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর আছেন কেউ? আর আছেন? হ্যাঁ অলিউল্লাহ। তিনিও মাঠেতে আনছেন। হ্যাঁ হ্যাঁ, আনছেন। সবাই পড়েন আমিন। যে আমরা এখন দোয়া করব, শুনেন। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি? ও মাশাআল্লাহ, কেউ বাকি নেই, আমি ছাড়া সকলেই শুনছে, দেখা যায়। মাশাআল্লাহ। আমি এই যে পীর সাহেব লেখা দেখছেন, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। ওনার ইন্তেকাল হয়েছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাশ করি, তখনই দাদা আমার হাতে দায়িত্ব দিয়েছেন। নাগাইশ দরবার, আপনাদের আজিজ ভাই এবং আপনাদের হুজুর এবং আজিজ ভাইয়ের সাথে আরও কয়েকজন
অনেক লোকজন আল্লাহর খাস মেহরবানি আপনাদের এলাকা থেকে আমার এখানে গেছে। আগামী শুক্রবারে আমার দরবারে মাহফিল। আগামী কি বারে? আজকে কি বার? শনিবার। এই যে সামনে শুক্রবার আসতেছে, আব্দুল আজিজ ভাই যাবেন ইনশাল্লাহ। আপনাদেরও সবাইকে দাওয়াত দিলাম, আমরা সবাই যাবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। তা আমার দাদা যখন এন্তেকাল করে, তখন আমার দাদা দরবারে ওনার আব্বার জমিন থেকে মাত্র 9 শতক জায়গা দরবারের নামে লিখে দিছে। ওনারা গিয়ে দেখে আসছে এখন আমার নাগাইশ দরবার শরীফ 18 একর, মানে 1800 শতক জায়গা। মারহাবা বলবেন না? কয় শতক? 18। আরে 18 শতক জায়গার উপরে আমার এরিয়া। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ রইল টিনের ঘর। আপনারা তারা গিয়া দাওয়াত দিত যখন গেছে, তখন আজিজ ভাই তো মালয়েশিয়ায় ছিল, গিয়া দেখছে যে টিনের ঘর লোক জায়গা হয় না। টিনের ঘরের ভিতরে বালু চলে। আমি যে জমা পড়া এটা তো সকলে হুন্ডালাইছে, এটা তো গোপন রহন গেছে না। তো লোকজন অনেকে গাড়ি ঘোড়া লইয়া যায়, গিয়া সেটা ওই জমাও ফইরাইয়ে কিছু ওয়াজও শুনাইয়ে। তা আমি যখন এই জায়গাগুলো কিনছি, তখন একটা নিয়ত করছিলাম যে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা বড় করে একটা মসজিদ করবে, এটা আমার একটা নিয়ত ছিল। বলেন আল্লাহুম্মা আমিন। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে ওদেরকে বললাম যে তোমরা একটা টিম করে মসজিদের একটা ডিজাইন করো। তারা 10 জনে মিললা আমার মসজিদের একটা ভিউ দাঁড় করাইছে। আমি জিজ্ঞেস করলাম মসজিদের দেখতে তো চমৎকার হয়েছে, এটা কীরকম বড়? এটা আমার দিকে চাইয়া কই, হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000? আমি তখন করলাম বেড়া 6000 লোক নামাজ পড়তে পারবো, এত বড় মসজিদ, এটা করতে কীরকম লাগবো? হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি তো হুন্ডা শীতের ভিতরে বেড়ে সিহন গাম দিয়া লাইছে শরীরটা। বেড়া আমি গরিব মানুষ, 15 কোটি টাকা কই পায় মসজিদ করণের লেগা? কয় হুজুর নিয়ত করে নামেন, আল্লাহ দিব ইনশাল্লাহ। তখন আমি নিয়ত করলাম, যা 32 বছর ধরে তো মাহফিলে করি, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ আমার মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা আমি আমার ব্যক্তিগত কামাই থেকে আল্লাহর খাস মেহরবানি আমি দিতাম পারছি। গত পরশু দিন আমি নাগাইশ থেকে দরবার থেকে বের হয়েছি জমা পড়া। আমি খেয়াল করে দেখলাম যে এই পর্যন্ত খরচ হয়েছে কত। আমি দেখলাম যে 1,79,00,000 টাকা, 1,79,00,000 টাকা আমার খরচ হয়েছে। মারহাবা কইতেন না? এই পর্যন্ত বিট লেভেল পর্যন্ত উঠছে, এখন মাটি ভরাট চলতে আছে। তা আমি দিছিলাম কত? কত কেন কয়লা খরচ হয়েছে কত? বাহিটিয়া পাইলাম কো? ওই যে মালয়েশিয়া ওয়াজ করতাম গেছিলাম, 10টা ওয়াজ করছি, তারা সবাই মিল্লা 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং প্রায় 40 লক্ষ টাকার মতো তারা ওয়াদা করছে। মারহাবা কইতেন না? সৌদি আরব রিয়াদে গেছিলাম ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ এবং 20 লক্ষ টাকা ওয়াদা করছে। মসজিদ রাজে কাম শুরু করছি, করণের বেলা করছি, এখন তো ঘুমাইতাম পারি না। এখন স্বপ্নে দেখি মসজিদ, আবার পানি টানি খাইয়া হুতি, আবার দেখি মসজিদ, এই চলতে আছে কারবার। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার জীবনের সাথে জড়াই গেছে। আমি 2টা লোক একখানো দেখলেও আমার মসজিদটার কথা কইও, আমার মসজিদটা লই আমার বড় প্যারেশানি। আল্লাহ রসুল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় একটা মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? তা আমরা 500 টাকা খরচ করলেও তো মসজিদে একটা ঘর বানাই লইতাম পারি। আমরা সবাই মিল্লা, আমি যেখানে যাই 2টা লোক দেখলেও আমার মসজিদটার কথা কই। আমি সেদিন বাসে কুমিল্লাতে ঢাকা যাইতে সময় আমি আমার লগে দিয়ে একবার বসে যে তারপরে জিজ্ঞেসি, ভাই একটা জিনিস চাইবেন নি? কই কিতা হুজুর? তা আমি মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছি পরে কইতে আছে, কই হুজুর এটা কিতা? আমি কইটা একটা মসজিদ। কই হইছে এটা? অনেক সুন্দর। আমি ওইসা না ওইব। কখনো? আমি কই নাগাইশ দরবারও। কেমনে করতে আছে? আমি নিজেও কিছু দিছি, সবাই মিল্লা যে যা পারে দিতে আছে, মিল্লা করতে আসি। এবার কই হুজুর আমি কিছু দেই?
তা আমি এইটার লাগিয়ে দো না হইলে তোমার মসজিদ দেওয়ানে ঠেহা কি আমার। এখানে যারা আছেন জনে এমন অনেক লোক আছেন, আল্লাহ খাস মেহরবানি আমার আব্দুল আজিজ ভাই অনেক টাকা আমার মসজিদে দিয়েছেন। আপনারাও এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় একটা মসজিদ হবে, কত মানুষ এসে নামাজ পড়বে, আমরা একদিন থাকবো না, আপনিও থাকবেন না, আল্লাহ যেন এই মসজিদটা রুসিলায় জান্নাত আমাদের জন্য ঘর বানাই দেয়। একটা লোক আছেন নিজে হুজুর ইনশাল্লাহ আমি নগদ 1,000 টাকা দিয়া আপনার মসজিদটাতে আমি শরিক রইলাম, এখানে আছেন কেউ? মাশাল্লাহ দেন। 1,000 টাকা করে দিলে 10 জনে দিলে 10,000 টাকা হয়ে যায়, 20 জনে দিলে 20,000 টাকা হইয়া যায়। আল্লাহ কবুল করার মালিক। কতভাবে কত টাকা খরচ করি আমরা। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদেরকেও কবুল করে, এক জান্নাতে মিলে সবাই যেন থাকতে পারি। মাস আচ্ছা, কি নাম আপনার? দুর্মতিন ভাই। আব্দুল মতিন। আব্বা নাই, বাপের নামে 2,000 টাকা দিছে, আল্লাহ যেন তোফাজ্জল 1,000 টাকা দিছে। সবাই মিল্লা আমরা শরিক থাকি না, একটা মসজিদ জিনিস দাঁড় করাই না, এই যে সবাই মিল্লা দিচ্ছেন মাদ্রাসাটা দাঁড়াই যাবে ইনশাআল্লাহ, এমনি এমনি দাঁড় করে। মাশাআল্লাহ আব্দুল আজিজ ভাই তো আগে দিছে, তারপরে এখন আতাইয়া উতাইয়া দেখে 3,000 টাকা আছে, এইটাও দিয়া লাইছে, আরো আছে না মাশাআল্লাহ। না ইনশাআল্লাহ শুক্রবার আবার দরবারে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আর নাই 1,000 টাকা, 1,000 টাকা দেওয়ার মতো নাই, এটা কি অনেক টাকা? 1,000 টাকা আমরা কি খরচ করি না? টাকা পয়সা কতভাবেই তো খরচ করি, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ, আল্লাহ দিলে আল্লাহ হিসাব করে দেয় নাও। মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ, মুখলেসুর রহমান ভাই 500 টাকা দিয়েছেন। কি নাম? আনোয়ার হোসেন ভাই 1,000 টাকা দিয়েছেন। আর কেউ আছেন? 500, 1,000। আর যারা 500, 1,000 পারেন না, আমার একটা আবদার, অন্তত 2টা টাকা দিয়ে হইলেও শরিক থেকে তো কইতেন পারবেন যে আমি মসজিদে 2 টাকা দিয়ে শরিক হয়েছি, 2 টাকা দিয়ে তো আপনি থাকেন, আপনার নামটা থাকুক। এই যারা আছেন একটু যান, আপনি একটু যান, আব্দুল মতিন। আমরা আর গুনাহ করব না, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আব্বা আম্মা কবরে, আম্মা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ। আম্মা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বে কারীম, দূর দূর থেকে যারা দৌড়ে দৌড়ে হাজির হলো, সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত
তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাদ্রাসার যারা আসাতাজায়ে কেরাম, প্রাক্তন ইমাম সাহেব হুজুর, আর অনেক ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিল, তাদেরকে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল, সবাইকে তুমি মাওলা যাওয়ার তৌফিক দান করে দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গোনাগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। ও মাওলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার আব্দুল আজিজ ভাই সহ এলাকার যারা মুরব্বী আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। ইয়া রাব্বাল আলামিন, যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও। এলাকার ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র পয়দা করে দাও। আলেম ওলামাদের মাঝে দিন থাকবে গো মাওলা। আলেম ওলামা বিদায় হওয়ার মাধ্যমে তোমার দিন নাকি বিদায় হয়ে যাবে। তুমি মাওলা ঘরে ঘরে আলেম ওলামা তুমি তৈরি করে দিও। আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল আজিজ ভাই, ওনার ব্যবসা বাণিজ্যের ভেতরে রহমত আর বরকত দান করে দাও। বেবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার মসজিদটা আমার বড় স্বপ্ন গো মাওলা। কোনদিন বাংলাদেশের মানুষের কাছে কিচ্ছু চাই নাই গো মাওলা। আল্লাহ, তোমার কুদরতের মাধ্যমে আল্লাহ আমার মসজিদের কাজটা সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দিও। শুক্রবারের মাহফিলে সবাইকে দাওয়াত দিলাম, যাওয়ার তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন আমিন আমিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাগ আনছেন না? ব্যাগ